Welcome to LA Online Education, the key of success. আজ আমরা ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা পড়ব, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যে চ্যাপ্টারটার মধ্যে আছে। তো দেখো, একটা ত্রিভুজ মানে আমরা কি জানি, তার তিনটে শীর্ষবিন্দু আছে। শীর্ষবিন্দু মানে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আছে। তাহলে এই রকম ছবিটার মধ্যে আমরা একটা ত্রিভুজ এবিসি নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা এ বি সি তিনটে শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হচ্ছে এ হচ্ছে x1 y1, বি x2 y2 আর সি হচ্ছে x3 y3। প্রথমে আমরা প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে x অক্ষের উপর একটা করে লম্ব টেনে নিই। এটাকে নাম দিই ডি, এটা ই, এটা এফ, এবং প্রত্যেকটা নাম আমরা দিয়ে নিয়েছি। এবার আমরা ক্ষেত্রফলটা বার করবো, কার না, এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমরা এখান থেকে বার করব। তো দেখো, এই যে শীর্ষবিন্দুগুলো থেকে লম্ব টানার ফলে আমরা কি দেখতে পাচ্ছি না, এক একটা করে ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। ট্রাপিজিয়াম বলতে কি, আমরা জানি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং বাকি জোড়াটা তির্যক, সেটাই হচ্ছে ট্রাপিজিয়াম। এবং সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে, যেটা আমরা করতে করতে তখন বলবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা। তাহলে দেখো, এই যে লম্বটা টানা হয়েছে তার ফলে এই যে ওডি বিডি, এই প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু আমরা জানতে পারবো। যেমন বি বিন্দু x2 y2 মানে ওডি হচ্ছে x2 আর বিডি হচ্ছে y2। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে আমরা করতে পারি। তাহলে দেখো, এম ত্রিভুজ এ বি সি, এম মানে কি না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সেটা আমরা কিভাবে পাচ্ছি, ছবির দিকে তাকাও। প্রথম এইটা একটা ট্রাপিজিয়াম, মানে এ বি ডি ই প্লাস এ ই এফ সি। এই দুটো ট্রাপিজিয়ামকে নেওয়া মানে এই পুরো বদ্ধ অঞ্চলটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এইবার ত্রিভুজটুকু পেতে গেলে কি করতে হয় দেখো না, এই পুরোটা থেকে, পুরো অঞ্চলটা থেকে যদি আমরা বিডিএফসি টাকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। ঠিক আছে, তাহলে পুরো ক্ষেত্রফলটা পাওয়ার জন্য তাহলে আমাদের এই ট্রাপিজিয়ামটা প্লাস এই ট্রাপিজিয়ামটা করতে হবে, তার থেকে এই নিচের ট্রাপিজিয়ামটা বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে করছি যে ট্রাপিজিয়াম বি ডি ই এ প্লাস ট্রাপিজিয়াম এ ই এফ সি মাইনাস ট্রাপিজিয়াম বি ডি এফ সি। ঠিক আছে, কিছুই না, ছবিটার দিকে তাকালেই আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবার দেখো, এই যে এইগুলো হচ্ছে কি না, এগুলোর সব ক্ষেত্রফল আর কি, ক্ষেত্রফল। তাহলে প্রথম ট্রাপিজিয়ামটার দিকে তাকাও, বিডিইএ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা মনে রাখবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য ইন্টু ওই বাহু দুটির মধ্যে উচ্চতা। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে দেখো, বিডিইএ এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব, হাফ ইন্টু, এখানে সমান্তরাল বাহু কে কে আছে, বিডি আছে আর এই আছে। তাহলে বিডি প্লাস এই ইন্টু তাদের মধ্যে দূরত্ব, তাদের মধ্যে দূরত্ব বলতে তো এটা সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব ডিই, এটা হলো প্লাস ট্রাপিজিয়াম এ ই এফ সি এর ক্ষেত্রফল। ছবির দিকে তাকাও, এ ই এফ সি মানে হাফ ইন্টু সমান্তরাল বাহু এখানে কে কে, এই প্লাস সিএফ ইন্টু তাদের মধ্যে দূরত্ব মানে ইএফ হলো মাইনাস ট্রাপিজিয়াম বিডিএফসি, বিডিএফসি সেটা মানে কি হাফ ইন্টু বিডি প্লাস
সিএফ ইন্টু তাদের মধ্যে দূরত্ব বিএফ। বাস, এইবার আমাদের মানগুলো সব বসাতে হবে। দেখো হাফ বিডি, বিডি মানে কি, এই স্থানাঙ্কটা যদি x2 y2 হয় তাহলে বিডিটা অবশ্যই y2। এইটা কত, এই স্থানাঙ্কটা যদি x1 y1 হয় তাহলে এইটা হচ্ছে y1। ডিই, এই যে ডি, খুব সিম্পল, ডিটা কি করে পাবো না, টোটালটা থেকে এইটা বাদ দেবো। টোটালটা মানে হচ্ছে তোমার x1 আর এটা মানে বি এর ভুজ যেটা হচ্ছে x2, তাহলে এটা হচ্ছে x1 মাইনাস x2, তাহলে এই জায়গাটা হচ্ছে x1 মাইনাস x2 প্লাস হাফ। এই একই রকম ভাবে তাহলে এইটা হচ্ছে x1 প্লাস সিএফ হচ্ছে y3 ইন্টু ওদের মধ্যে দূরত্বটা বলা হচ্ছে ইএফ, তাহলে ইএফটা কি করে পাবো, এই টোটালটা থেকে এইটুকু বাদ দেব, টোটালটা হচ্ছে x3, এটা তাহলে এটা হচ্ছে x3 মাইনাস x1। দেখো ওএফ মানে ইএফ মানে ওএফ মাইনাস ওই, তাহলে x3 মাইনাস x1, তাহলে এটা হচ্ছে, আচ্ছা এটা বিডি y2 প্লাস y1, এখানটা কি হলো এই প্লাস সিএফ, এই প্লাস সিএফ, এইটা হচ্ছে y1, আচ্ছা এটা y1 হয়, তাহলে ওটা কি হচ্ছে x3 মাইনাস x1 মাইনাস, এবার হাফ বিডি হচ্ছে y2 প্লাস সিএফটা আবার হচ্ছে y3 ইন্টু ডিএফ মানে y3 মাইনাস এই x3 মাইনাস x2 মাইনাস x2। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কি আসছে দেখা যায়, হাফটাকে কমন নিয়ে নিলাম, পুরো গুণ করে দাও, x1 y2 মাইনাস x2 y2 প্লাস x1 y1 মাইনাস x2 y1 প্লাস এটা গুণ করো x3 y1 মাইনাস x1 y1 প্লাস x3 y3 মাইনাস x1 y3 মাইনাস x3 y2 মাইনাসে মাইনাসে প্লাস x2 y2 মাইনাস x3 y3 মাইনাসে মাইনাসে প্লাস x2 y3 তাহলে এখানে কি হচ্ছে দেখা যাক, x2 y2 দেখো কেটে যাচ্ছে, মাইনাস x2 y2 প্লাস x2 y2 মানে 1 1 2 2 এইগুলো কেটে যাবে, x1 y1 আর x3 y3 x3 y3, তাহলে হাফ x1 y2 মাইনাস x1 y3 লেখা হলো, মাইনাস x2 y1 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x3 y2। এখানটা যদি হাফ, এখান থেকে দেখো x1 কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে y2 মাইনাস y3, তারপরটার থেকে প্লাস x2 কমন নিলে
y3 মাইনাস y1, তারপরটার থেকে x3 কমন নিলে y1 মাইনাস y2। বাস এটাই হচ্ছে এত বর্গ একক। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফর্মুলা। তাহলে কি হলো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, এবার মনে রাখার ব্যাপারটা দেখো, এটা মনে রাখতে হবে, হাফ তুমি x1 লিখলে একের পর কোন সংখ্যা আছে 2, তারপর 3, এবং ব্র্যাকেটের বাইরে গুলো সব x দিয়ে হবে, ভিতরগুলো y দিয়ে হবে। তাহলে x1 y2 মাইনাস y3, কারণ 1 2 3 প্লাস এটাতে x1 হয়ে গেছে। এবার তুমি কি করলে x2, ভিতরে y থাকে, 2 এর পর সংখ্যা কে আসে 3, কারণ y3 মাইনাস 3 এর পর কে, এখানে নিশ্চয়ই 4 নয়, আবার একে ফিরে আসবে y1 প্লাস x2 হয়ে গেল। এবার x3, 3 শেষ হয়ে গেল, 3 এর পর সংখ্যা কাকে নেবো, আবার একে ফিরে আসবো, তাহলে y1 মাইনাস একের পর আবার 2, তাহলে এত বর্গ একক। এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের হচ্ছে ফর্মুলা। এবার তিনটি বিন্দু সমরেখ হওয়ার একটা শর্ত আছে, এখান থেকে আমরা পাবো কিভাবে, দেখো ধরো আমরা একটা ত্রিভুজ নিয়েছি এবিসি, এ বি সি, যে স্থানাঙ্ক আছে x1 y1 x2 y2 x3 y3 যাই স্থানাঙ্ক আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে যদি বিন্দু তিনটি সমরেখ হয়? না, আমি ত্রিভুজ নিলাম না, আমাকে যে কোনো তিনটি বিন্দু দেওয়া আছে, বললো এই বিন্দু তিনটি সমরেখ কিনা বলো, বা সমরেখ হলে কি হবে। আমার কাছে তিনটি কেন, যদি 3000টাও বিন্দু থাকে, যে কোনো দুটো বিন্দুকে আমরা সবসময় সমরেখ এটা আমরা জানি, যাই থাক। তাহলে সেই তিনটি বিন্দুর মধ্যে এরকম এইরকম আমি অসমরেখ হিসেবে আগে ভাবছি, তাহলে দুটো যে কোনো বিন্দু তো সমরেখ হবেই। এবার দেখো যদি তারা অসমরেখ হয়, তাহলে তাদের দ্বারা অবশ্যই কি হবে, একটা ত্রিভুজ তৈরি হবে। এই তিনটে বিন্দুর সাহায্যে একটা ত্রিভুজ পেলাম, একটা ত্রিভুজ পেলাম মানে কি পেলাম, তার ক্ষেত্রফল পেলাম। এবার তাহলে সমরেখ যদি দেখাতে হয়, তুমি দেখো এই যে দুটো বিন্দু সমরেখ, তাহলে 3 নম্বর বিন্দুটাও যদি এই লাইনের উপর এসে পড়ে যায়, তাহলে আমরা বলবো যে বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। এইবার তুমি এক কাজ করো, এই বিন্দুটাকে কল্পনা করো যে আমি আস্তে আস্তে টেনে টেনে নিচের দিকে নামাবো, এখানে ছিল, বিন্দুটাকে এখানে নিয়ে এলো। আচ্ছা, এখানে যখন ছিল মেন যে ত্রিভুজটা, তার তো একটা ক্ষেত্রফল থাকে, যখন শীর্ষবিন্দুটাকে কিছুটা নামালে তখন তো ত্রিভুজটা কি হলো, ক্ষেত্রফলটা একটু কমে গেল। আরো যদি নামাতে থাকো আরো কমবে, এইভাবে কমতে 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 যখন এই বিন্দুটা ক্রমশ এর কাছে আসবে, ক্ষেত্রফলটা তত ছোট হবে, করতে করতে যখন এখানে চলে আসবে তখন ক্ষেত্রফলটা কত হবে, 0 হবে। আরো সোজা করে বলছি, দেখো ক্ষেত্রফল ত্রিভুজে মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এইটার তো উচ্চতা, তো আমরা দেখতে পাচ্ছি এরকম কমিয়ে কমিয়ে উচ্চতাটাকে 0 করে দেওয়া হলো, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু 0, তো যাই করি না কেন 0 সঙ্গে গুণ করলে 0, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ হেডিংটা আমরা কি লিখবো না, x1 y1 x2 y2 x3 y3 তিনটি বিন্দু সমরেখ হলে তিনটি বিন্দু সমরেখ হলে, তো সমরেখ হওয়া মানে কি, উৎপন্ন যে ত্রিভুজ তার ক্ষেত্রফলটা 0, তাহলে হাফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু
y1 মাইনাস y2 সমান 0। এটাই শর্ত। বা তুমি এখান থেকে দেখো যদি হাফটাকে উঠিয়ে দাও তাহলে এটাও তুমি লিখতে পারো x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 সমান 0। এটাই হচ্ছে আমাদের শর্ত। কি না, যদি তিনটি বিন্দু যদি সম্পর্ক হয় x1 y1 x2 y2 x3 y3 তাহলে তার শর্ত হচ্ছে এইটা ইকুয়ালস টু 0, অর্থাৎ সেই তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা 0। এটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার, সেখান থেকে এটা আসছে। ঠিক আছে, এইখানে এই হচ্ছে থিওরি, আর কিছু নেই। এবার আমাদের অঙ্ক করতে হবে। দেখো কোষে দেখি 20, একে বলছে নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি। তাহলে আমাদের এখানে বিন্দু তিনটে দিয়ে দিয়েছে, 2 মাইনাস 2, 4 2 মাইনাস 1 3। তাহলে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল কিছুই না, অতএব ক্ষেত্রফল সমান হাফ। দেখো তিনটে বিন্দু তো, এগুলো আমরা মনে মনে x1 y1, এটা x2 y2, এটা x3 y3 ভাবছি। তাহলে ফর্মুলা আমাদের কি আছে, x1 ইন্টু, তাহলে প্রথম x1 বলতে 2টা, তাহলে 2 ইন্টু সংখ্যা দিয়ে যখন করবো, যদি তুমি x1 y1 x2 y2 নাও ভাবো, প্রথমটা শুরু করবে পরের বিন্দুতে চলে যাবে। 2 ইন্টু এই যে 2 মাইনাস 3 হলো, প্লাস পরেরটাতে 4 এসো ইন্টু পরের বিন্দুতে যাও 3 মাইনাসে মাইনাসে প্লাস 2, তারপরে 1 যাও মানে মাইনাস 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 2, তাহলে হাফ। 2 ইন্টু এটা হচ্ছে -1 প্লাস 4 ইন্টু 3 আর দিয়ে 5 মাইনাস 1 ইন্টু -4 হাফ। এটা হচ্ছে -2 প্লাস 4 5 20 মাইনাসে মাইনাসে প্লাস 4 1 4 হাফ ইন্টু 4 মাইনাস 2 2 20 আর দিয়ে 22 11 মানে 11 বর্গ একক। দুইয়েরটাও সেম জিনিস, নিজের চেষ্টা করো। 3 নম্বরটা দেখো, এখানে বিন্দুগুলো বলেছে 1 2 3 0 এবং মূল বিন্দু। মূল বিন্দু বলতে আমরা কি বুঝি, 0 0। তাহলে এখানে লিখবো অতএব ক্ষেত্রফল সমান হাফ। তোমরা এভাবেও একবার ফর্মুলা হিসাবে লিখতে পারো, অসুবিধা নেই। ধরো এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2, এটা x3, এটা y3 লিখলে। তুমি যদি ভাবো যে আমার সরাসরি অসুবিধা হচ্ছে ফর্মুলাটা লিখে পড়বো, তাও লিখতে পারো। তাহলে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এবার মানগুলো বসাবো। x1 মানে হচ্ছে 1, y2 হচ্ছে 0, y3 ও 0 প্লাস x2 হচ্ছে 3, y3 হচ্ছে 0 মাইনাস y1 হচ্ছে 2 প্লাস x3 হচ্ছে 0, y2 হচ্ছে y1 হচ্ছে 2 মাইনাস y2 হচ্ছে 0।
তাহলে হাফ, এটা 0 হয়ে গেল, এটা -6, ওটা 0-র সঙ্গে যাই গুণ করো 0, তাহলে হাফ ইন্টু -6, তাহলে -3 বর্গ একক। হ্যাঁ, এখানে একটা কথা বলি, মাইনাস আমার আসতে পারে ক্ষেত্রফল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ক্ষেত্রফলটা হবে অ্যাকচুয়ালি 3 বর্গ একক। যে এখানে লিখে দেবে যে অতএব নির্ণেয় ক্ষেত্রফল 3 বর্গ একক। ক্ষেত্রফল লেখার সময় মাইনাসটা বাদ দিয়ে লিখবে। 2 বলছে প্রমাণ করি যে 3, -2, -5,4 এবং -1,1 বিন্দু 3টি সমরেখ। তাহলে 3টি বিন্দু যদি সমরেখ হয়, আমরা কি দেখেছি, ওই যে সেই রিলেশনটা আছে সমান 0 দেখানো, সেটাই করব। বিন্দুগুলো হচ্ছে 3, -2, -5, 4, -1, 1। তাহলে সমরেখ দেখানোর জন্য আমাদের যে রিলেশনটা আছে সেটাকে বার করব কি না, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটাকে কি করতে হবে না, আমাদের 0 আনতে হবে। তাহলে এগুলো তো x1 y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3। তাহলে দেখো ক্যালকুলেশনটা করো, 3 ইন্টু 4 মাইনাস 1 প্লাস মাইনাস, আচ্ছা ঠিক আছে, এটা প্লাস -5 ইন্টু 1 মাইনাসে প্লাস 2 প্লাস x3 হচ্ছে -1 ইন্টু y1 মাইনাস y2। তাহলে 3 ইন্টু 4 মাইনাস 1, 3 মাইনাস 5 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু -6। তাহলে 3 × 9 মাইনাস 15 প্লাস 6। তাহলে 9 আর 6 15 মাইনাস 15 0। বাস 0 আসা মানে আমরা কি বলবো, বিন্দু 3টি সমরেখ। অতএব প্রদত্ত বিন্দু 3টি সমরেখ। 3 কি বলছে, কে এর মান কত হলে 1, -1, 2, -1 এবং k, -1 বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে। একই প্রশ্ন। তাহলে বিন্দুগুলো হচ্ছে 1, -1, 2, -1 আর হচ্ছে k, -1। তাহলে বিন্দুগুলো একই সরলরেখায় থাকবে মানেই তো বিন্দুত্রয় সমরেখ। তাহলে আমাদের সেই একই, এখানে আমরা তাহলে সরাসরি কি লিখবো, শর্তানুসারে। এই যে x1 ইন্টু y2 মাইনাসে প্লাস 1 প্লাস 2 ইন্টু -1 মাইনাসে প্লাস 1 প্লাস k ইন্টু -1 মাইনাসে প্লাস 1 সমান 0। বা এটাও 0 হচ্ছে, এটাও 0, এটাও 0 সমান 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কে এর কোনো মানই আমরা পেলাম না। তার মানে আমরা কি বলছি, দেখো এখানে যদি কে এর মানটা আমরা 3 বসাতাম তাহলেও এটা 0 এসে যেত। কে এর মানটা যদি আমরা 5 বসাই তাহলেও 0 এসে যাবে। তাহলে কে এর যে কোনো মান বসালেই আমরা কিন্তু এই জিনিসটা 0 পেয়ে যাব, অর্থাৎ বিন্দু 3টি সমরেখ হয়ে যাবে। তাহলে এখানে উত্তরটা আমাদের কি হবে না, কে এর যে কোনো বাস্তব মানের জন্য। তাহলে কে এর অ্যান্সারটা কি হবে, অতএব কে হলো যে কোনো বাস্তব সংখ্যা, এটাই হচ্ছে কে। তার মানে কে এর মান অসংখ্য, একটা নির্দিষ্ট কিছু। 4 কি বলছে,
হচ্ছে প্রমাণ করি যে 1,2,2 -2, বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী। তাহলে অঙ্কের ভাষাগুলো কিন্তু একটু করে পরিবর্তন হচ্ছে, ব্যাপারটা কিন্তু একই থাকছে। এইগুলো তো একটু করতেই হবে, তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে আমাকে তিনটে বিন্দুর কথা বলেছে, 1,2 আর -2, -4। বলছে এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখা বলছে মূল বিন্দুগামী দেখাতে হবে এইরকম। তার মানে এই বিন্দুটা এবং মূল বিন্দুটা এরা হবে কি সমরেখ, সেটা দেখালেই আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা করি আমরা, অতএব দিয়ে শুরু করি, যে মানটা আমাদের বার করতে হয় 1 × -4 -0, ওই যে ফর্মুলা x1 × y2 - y3। তারপর একটা -2 × 0 -2, তারপর একটা 0 × 2 - a +4। তাহলে এটা হচ্ছে -4, এটা -a +4, আর ওটা 0-র সঙ্গে যাই থাক 0, -4 +4 কেটে গেল 0। বাস, তাহলে এই বিন্দু কিন্তু সমরেখ হয়ে গেল। তার মানে কি এই দুটো বিন্দু সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী, কথাটা লিখলে প্রমাণটা এসে গেল। ওটা লিখে নেবে যেমন বলেছে। 5-এরটা বলছে প্রমাণ করি যে 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু -4, -5 ও 9,8 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত। এটাও তাই, ভাষাটা বদলে দিয়েছে একটু অন্যভাবে। দেখো, প্রথম আমাদের দুটো বিন্দু দিয়েছে, সেই দুটো বিন্দুর মধ্যবিন্দু একটা বেরোবে, সেই বিন্দুটা বলছে বাকি যে দুটো বিন্দু তাদের সঙ্গে সমরেখ। তাহলে আমাদের প্রথম ওই দুটো বিন্দুর মধ্যবিন্দু বার করে নেব। তাহলে লেখো 2,1 ও 6,5 বিন্দুদ্বয়ের মধ্য বিন্দুর স্থানাঙ্ক। দুটো বিন্দুর মধ্যবিন্দু কি আছে? x1 + x2/2, y1 + y2/2। তাহলে 2 + 6/2, 1 + 5/2, মানে এটা কত হচ্ছে? 6 আর 2 8/2, 4, 5 আর 1 6/2, 3। এবার তাহলে এর সঙ্গে বাকি দুটো বিন্দু সমরেখ দেখাতে হবে। তাহলে সেইগুলো আমরা একবার পাশাপাশি লিখি। -4, -5, আর একটা হচ্ছে 9,8, আর এটা হচ্ছে 4,3। তাহলে ক্যালকুলেশনটা করব। অতএব -4 × 8 - 3 + 9 × 3 - a +5 + 4 × -5 - 8। তাহলে -4 × 8 - 3 5 + 9 × 5 আর 3 8 + 4 × -13 -20 + 72 -4 13 52 -20 - 52 -72 + 72, মানে 0 চলে এলো। তাহলে এই বিন্দু তিনটি সমরেখ। তাহলে যেটা বলেছে ওটা লিখে নাও, তাহলে প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে। 6 দাগের গুলো কি বলছে? নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে একটা ব্যাপার বলি, চতুর্ভুজেরও 4টে শীর্ষবিন্দু, তারও ফর্মুলা আছে, সেটা আমরা ফালতু চাপ নিতে যাব না, আমরা ত্রিভুজের সাহায্যেই করে নেবো। দেখো কিভাবে। চতুর্ভুজের ফর্মুলা আছে, বইয়েতে আছে, দেখবে, ওটা থেকেও করতে পারো, বা যদি ত্রিভুজের সাহায্যে আমরা করি একটু হয়তো বড় হবে, কিন্তু জিনিসটা সোজা হবে। এখানে 4টে বিন্দু দিয়েছে, তো তার আগে আমরা একটা চতুর্ভুজ এঁকে নিলাম। যে কোনো চতুর্ভুজ হতে পারে।
1 1 3 4 1 1 3 4 5 माइनस 2 4 माइनस 7। দেখো এর ক্ষেত্রফলটা বার করা যায়। আমরা যদি একটা কর্ণ টেনে দিই তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা ক্ষেত্রফল বার করে যোগ করে দিলে একই ব্যাপার, যেহেতু আমরা ত্রিভুজটা খুব সহজে আমরা করতে পারি। তাহলে এগুলো একটু লিখতে হবে যে ধরি এ বি সি ডি দ্বারা বিন্দু 4টি সূচিত হয়। ঠিক আছে, এইবার আমরা প্রথম করব ত্রিভুজ এবিসি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা আমাদের মনে আছে, হাফ ইন্টু 1 ইন্টু 4 মাইনাস এ মাইনাস এ প্লাস 2 প্লাস 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 1 প্লাস 5 ইন্টু 1 মাইনাস 4। তাহলে হাফ 4 আর 2 6 6 আর 1 6 মাইনাস 3 3 3 के माइनस 9 5 1 माइनस 4 माइनस 3 माइनस 15। তাহলে 6 মাইনাস 9 মাইনাস 3 আর মাইনাস 15 মাইনাস 18, তাহলে মাইনাস 9। তো মাইনাসটা বাদ দিয়ে আমরা লিখব অতএব সমান 9 বর্গ একক। আবার কি করব, এবার ত্রিভুজ এসিডি বার করব। ত্রিভুজ এসিডি হাফ 1 ইন্টু মাইনাস 2 মাইনাস এ প্লাস 7 প্লাস 5 ইন্টু মাইনাস 7 মাইনাস 1 প্লাস 4 ইন্টু 1 মাইনাস এ প্লাস 2। তাহলে হাফ 7 মাইনাস 2 5 5 1 के 5 7 আর 1 মাইনাস 8 প্লাস মাইনাস 5 8 40 13 के 3 4 3 12। এটা কত হচ্ছে 5 মাইনাস 40 মাইনাস 35 माइनस 23 माइनस 23 से 2। অতএব এন ত্রিভুজ এসিডি সমান 23 से 2 বর্গ একক। এবার এই দুটোকে যোগ করলে আমরা চতুর্ভুজটা পেয়ে যাব। অতএব চতুর্ভুজটির ক্ষেত্রফল সমান, তাহলে কি হলো 9 প্লাস 23/2 বর্গ একক। এটাকে একটু করে দাও, 9 প্লাস 5 3 15 5 হাতে 1 5 2 10 আর 1 11 এত বর্গ একক। 11 আর 9 20.5 বর্গ একক। ঠিক আছে, 6 এর 2 এরটা তোমরা নিজেরা চেষ্টা করবে, একই অঙ্ক শুধু। 7এরটা কি বলছে, বলছে এবিসি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 3 4 মাইনাস 4 3 এবং 8 মাইনাস 6। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে ছবিটা আমরা আঁকবো যেভাবে বলেছে, সুবিধা হবে। একটা ত্রিভুজ আছে, এ বি সি, বিন্দুগুলোর স্থানাঙ্ক হচ্ছে এটা হচ্ছে 3,4, বিটা হচ্ছে -4,3, সিটা হচ্ছে
8, -6। ওকে, তাহলে প্রথম পার্টটা আগে করে নিই, ক্ষেত্রফল, ত্রিভুজটার ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি সমান হাফ, আমাদের ফর্মুলা আছে 3 ইন্টু 3 মাইনাসে মাইনাসে +6 মাইনাস 4 ইন্টু -6 -4 প্লাস 8 ইন্টু 4 -3 হাফ 3 ইন্টু 6 আর 3 9 -4 ইন্টু -10 প্লাস 8 ইন্টু 1, তাহলে হাফ 27 মাইনাসে মাইনাসে +40 প্লাস 8, তাহলে হাফ ইন্টু 40 আর 48, 48 আর 27, 27 সাথে 15, 5 সাথে 1, 7, 75/75 সমান 75/2 বর্গ একক, মানে এটাকে 37.5 বর্গ একক লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম পার্টটা। দ্বিতীয় পার্টটা কি বলেছে? বলেছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্র, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, তাহলে এ থেকে বিসি বাহুর উপর লম্বটা এডি আমরা এঁকে নিলাম, তাহলে এডির দৈর্ঘ্যটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের 75/2 বর্গ একক বেরিয়েছে। প্রথম পার্টটা হয়ে গেল। এবার দেখো এইটা আমরা কিভাবে করব না, ত্রিভুজের যে মূল ফর্মুলা সেটা আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তো আমরা এইটা বার করতে গেলে এইটাকে কাজে লাগিয়েও তো করতে হবে, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা হলো। তাহলে সেখান থেকে সেইটা সমান যদি 75/2 বসাই, সেখান থেকে আমরা এডি পেয়ে যাব। তাহলে এবার প্রথম তাহলে সের জন্য করতে হবে বিসি দৈর্ঘ্যটা বার করতে হবে। বিসি সমান দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা মনে আছে, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এটা হচ্ছে কত? -12 তার হোল স্কয়ার। এটা 6 আর 3 9 হোল স্কয়ার, 144 প্লাস 81, 4 আর 5, 8 আর 4 12, হাতে 1, 1 আর 2, তার মানে 15। তাহলে বিসিটা হয়ে গেল 15। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা এবার লিখতে পারি শর্তানুসারে হাফ ইন্টু বিসি ইন্টু এডি সমান 75/2, বা হাফ ইন্টু বিসি মানে আমাদের বেরিয়েছে 15 ইন্টু এডি সমান 75/2। তলায় তলায় 2টা কেটে দাও, তাহলে এডি সমান 75/15, বা এডি সমান 5। বাস এটাই হয়ে গেল। তাহলে এবার লিখে নাও যে অতএব এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য 5 একক। বাস এটাই। আচ্ছা, এইবার এখানে আরেকটা জিনিস আছে, একটা ত্রিভুজের আমরা যেমন ক্ষেত্রফল নির্ণয় করতে শিখলাম, এবার একটা ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে দেখো, এটাও একটা তোমরা থিওরির মতো ভাবো। ধরো একটা ত্রিভুজ দিয়েছে, মানে কি সেই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমাদের ভর কেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। ধরো এটা হচ্ছে ABC, এটা একটা ত্রিভুজ। সেই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু আছে, x1 y1, x2 y2, x3
y3। প্রথম কথা হচ্ছে ভর কেন্দ্র কাকে বলে না, ভর কেন্দ্র হচ্ছে কাকে বলে, ত্রিভুজের মধ্যমা তিনটি সব সময় সমবিন্দু হয়, মানে যে কোনো ত্রিভুজের তিনটে মধ্যমা সর্বদা একটা বিন্দু দিয়ে যাবে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে ভর কেন্দ্র। আরেকভাবে কি, দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ত্রিভুজের মধ্যমা আবার ওই যে ভর কেন্দ্রটা সেখানে বলছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে কোনো ত্রিভুজের প্রতিটি মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এটা আমরা কাজে লাগাবো। আর অন্তর্বিভক্ত বহির্বিভক্ত আমরা শিখেছি আগে। তাহলে দেখো এই একটা ত্রিভুজ আছে, তাহলে এ বিন্দুটা আছে, এইটাকে ডি নাম দিলাম। ডিটা কি, বিসি এর মধ্যবিন্দু, যেহেতু এডিটা হচ্ছে মধ্যমা। তাহলে এখানে প্রথমে আমরা লিখলাম বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক x2 প্লাস x3 বাই 2 y2 প্লাস y3 বাই 2। তাহলে ডিটা আমাদের হয়ে যাচ্ছে x2 প্লাস x3 বাই 2 y2 প্লাস y3 বাই 2। বাস, এইবার আমরা এই জায়গায় আমাদের ফোকাসটা আসছে। এ আর ডি দুটো বিন্দু আছে, তাদের মাঝে জি একটা বিন্দু যা এডি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে জি বিন্দুর স্থানাঙ্কটা কি লিখব, অতএব জি বিন্দুর স্থানাঙ্ক দেখো m x2 প্লাস n x1 বাই m প্লাস n। তাহলে m আমরা এটাকে 2 আর n টাকে 1 ভাবছি, তাহলে m, তাহলে x2 মানে মনে আছে নিশ্চয়ই তোমাদের, m যাকে ধরবো মাঝের বিন্দুটার অপর দিকটাকে আমরা 2 বা x2 ধরবো, তাহলে 2 ইন্টু এটাকে টপকে গিয়ে x2 প্লাস x3 বাই 2 প্লাস n x1 বাই m প্লাস 1 কমা m ইন্টু y2, y2 বলতে এখানে y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 ইন্টু ওদিকে বিন্দুটা হচ্ছে y1 বাই 2 প্লাস 1। তাহলে দেখো এই 2টা কেটে গেল, তাহলে x2 প্লাস x3 প্লাস শুধু x1 হচ্ছে, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 বাই 2 এর একে 3, আর এটা হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে আমরা কি পেয়ে গেলাম না, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যদি x1 y1 x2 y2 x3 y3 হয়, তাহলে তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। আটেরটা কি বলছে, এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2, 5 এবং ত্রিভুজটি ভর কেন্দ্রের স্থানাঙ্ক -2, 1 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এ বিসি, এ বিন্দুর স্থানাঙ্কটা বলছে 2, 5 আর কি বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক লাগবে। তার মানে আমাদের এইটা টানলাম, যেটাকে ডি ধরছি, আর কি দেওয়া আছে তার ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বলে দিচ্ছে -2, 1, তার মানে জিটা হচ্ছে -2, 1। তাহলে এটা সিম্পল, উল্টোটা দিয়ে সেখানে অনুপাতটা বার করতে হবে, ডি বিন্দুটা বার করতে হবে। তো প্রথমেই আমাদের এখানে দেখো বলে দিয়েছে এ আর ডি আর জিটা, তো এইটা 2:1 হয়, তো সেই অনুপাতটা তো আমাদের লাগে। তাহলে প্রথমেই আমরা লিখে নেব যে লেখো এডি মধ্যমা জি বিন্দুতে, আচ্ছা এইভাবে লেখো এডি মধ্যমা, আমরা জানি দিয়ে শুরু করো, আমরা জানি এডি মধ্যমা ভর কেন্দ্র জি -2, 1 বিন্দুতে 2:1 অনুপাতে
অন্তর্বিভক্ত হয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা কাজে লাগাবো। তাহলে এই যে ডি বিন্দুটা আমাদের বার করতে হবে, সেই ডি বিন্দুটাকে আমরা একটা কিছু ধরে নিলাম, এক্স কমা ওয়াই। ধরে নাও, ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। অতএব একবারে আমরা শর্তানুসারে লিখব। শর্তানুসারে এটা 2:1 আমরা জেনে গেছি। তাহলে 2 into x plus 1 into 2 মানে nx2 plus nx1 by 2 plus 1 comma 2 into y plus 1 into 5 by 2 plus 1 সমান ভর কেন্দ্রটা আমাদের বলে দিয়েছে -2 1 বা 2x plus 2 by 3 comma 2y plus 5 by 3 সমান -2 1 প্লাস এখান থেকে এবার প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা সমান করে দাও। 2x plus 2 by 3 সমান -2 আর 2y plus 5 by 3 সমান 1 বা 2x plus 2 সমান -6, 2x সমান -6 -2, 2x সমান -8, x সমান -4। এখান থেকে 2y plus 5 সমান 3, 2y সমান 3 - 5, 2y সমান -2, 2 কেটে গিয়ে y সমান -1। বাস বেরিয়ে গেল। অতএব লিখে দাও যেটা বলেছে যে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক -4, -1। নয়টা কি বলছে? একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4, -3, -5, 2 এবং x, y যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু হয় তাহলে x ও y নির্ণয় করো। খুব সিম্পল অঙ্ক এটা। তাহলে এখানে তিনটে শীর্ষবিন্দুও বলে দিচ্ছে, আবার তার ভরকেন্দ্রটাও বলে দিচ্ছে। তাহলে খুব সোজা। প্রথম কথা হচ্ছে এই তিনটে দিয়ে যদি আমরা ভরকেন্দ্র বার করি সেটা কি হবে? ডাইরেক্ট আমরা শর্তানুসারে যদি লিখি, দেখো 4 - 5 plus x by 3, কারণ ভরকেন্দ্রের স্থানাঙ্ক x1 plus x2 plus x3 by 3, কমা ওটা হচ্ছে -3 2y, তাহলে -3 plus 2 plus y by 3 সমান ভরকেন্দ্র। এটাই তো ভরকেন্দ্র। ওরা আবার বলে দিচ্ছে কি কোশ্চেনে মূল বিন্দু মানে 0 0, ঠিক আগেরটার মতই 0, 0। বা এটা তাহলে দেখো x - 1 by 3, এটা হচ্ছে y - 1 by 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? x - 1 by 3 সমান 0, y - 1 by 3 সমান 0 বা x - 1 সমান 0, x সমান 1, y - 1 সমান 0, y সমান 1। তাহলে x আর y এর মান বেরিয়ে গেল। এটাই অ্যান্সার। এটা কি বলছে? বলছে এ বি সি ত্রিভুজ শীর্ষবিন্দু ডি এর যথাক্রমে এটা। হ্যাঁ, তাহলে 10এরটা আমাদের বলছে একটা ত্রিভুজ দেওয়া আছে, তার শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, আর কি না বাহুগুলোর মধ্যবিন্দুও বলা আছে। তাহলে মূল ত্রিভুজ আর ওই মধ্যবিন্দুগুলো নিয়ে যে ত্রিভুজ, সেই দুটো ত্রিভুজ বলছে বড়টা ছোটটা 4 গুণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এ বি সি
এ শীর্ষবিন্দুগুলো হচ্ছে -1 5, বিটা হচ্ছে 3 1, সিটা হচ্ছে 5 7। এবার হচ্ছে ডি হচ্ছে বিসি এর, ডি হচ্ছে বিসি এর, ই হচ্ছে এসি এর, আর এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে এটাও তো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে এইগুলো যোগ করলে। বলছে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল এই ছোট ত্রিভুজটা 4 গুণ। এটা প্রমাণ করতে হবে, সিম্পল ব্যাপার। তাহলে প্রথম আমরা বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব। ত্রিভুজ এ বি সি হাফ -1 ইন্টু 1 -7 প্লাস 3 ইন্টু 7 -5 প্লাস 5 ইন্টু 5 -1 হাফ। আচ্ছা, এটা হচ্ছে -6 মাইনাসে মাইনাসে প্লাস 6 7 -5 2 3 দুগুণে 6 5 -1 4 4 5 20 6 6 12 20 আর 12 32 16 বর্গ একক। এবার ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করবো। তো ছোট ত্রিভুজের ক্ষেত্রফল পেতে গেলে আগে আমাদের শীর্ষ বিন্দুগুলো লাগবে, সেইগুলো বার করে নিই। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দু, তার মানে 3 + 5/2, 1 + 7/2, 5 আর 3 8/2 4, ওটাও 4। ই বিন্দুর স্থানাঙ্ক 5 - 1/2, 7 + 5/2, তাহলে 5 - 1 4/2 2, 7 5 12/2 6। আর এফটা হচ্ছে 3 - 1/2, 1 + 5/2, 3 - 1 2/2 1, 6/2 3। তাহলে ডি বিন্দুটা পেয়ে গেলাম আমরা 4 4। ইটা হচ্ছে 2 6, আর এফটা হচ্ছে 1 3। তাহলে ডিইএফ এর ক্ষেত্রফলটা এবার বার করব। এখানটা মুছলাম। অতএব ডিইএফ হাফ 1 4 - 6, এটা বিন্দু, প্লাস 4 6 - 3 প্লাস 2 3 - 4 হাফ 4 - 6 -2, -2 এর সঙ্গে 1 গুণ করলে -2, 6 - 3 3 3 4 12, 3 - 4 -1, তার মানে -2। তাহলে হাফ 12 - 4 8, কেটে গেল 4 বর্গ একক। তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 4। তাহলে কি এইটা 4 গুণ, এটাই প্রমাণ হয়ে গেল। অতএব ত্রিভুজ এবিসি সমান 4, এটা এইভাবে একটু দেখাবে, সমান 16। 16 মানে কি 4 × 4 বর্গ একক, এত বর্গ একক সমান 4। এবার 4 বর্গ একক মানেই তো ডিইএফ, এটা প্রমাণ হয়ে গেল। স্থানাঙ্ক জ্যামিতির কোষে দেখি 20 বাকি অঙ্কগুলো হবে। তো 11 গুলো কি বলছে এমসিকিউ,
11 একটা বলছে 0 4 4 0 এবং -6 0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো বিন্দুগুলো কি কি বলেছে, 0 4 0 0 আর -6 0। তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, অতএব ক্ষেত্রফল সমান হাফ x1 মানে 0 ইন্টু 0 মাইনাস 0 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস, আচ্ছা এটা -6 আছে, তাহলে -6 মানে x3 ইন্টু y1 মাইনাস y2 হাফ, এটা পুরো 0 হয়ে গেল, এটাও 0 হলো, এটা -24, তার মানে -12, এটা গুণ আছে কেটে গেল 12 বর্গ একক। তাহলে আমরা আগে জেনেছি যে ক্ষেত্রফল মাইনাস আসলে কোনো অসুবিধা নেই, তার পরম মান অর্থাৎ চিহ্ন ছাড়া যে পরম মানটা সেটাই তার ক্ষেত্রফল। তাহলে 12 বর্গ একক, তাহলে বি অপশনটা হচ্ছে এখানে। দুইয়েরটা বলছে 7 - 5 -2 5 4 6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে বিন্দুগুলো হচ্ছে 7 - 5 -2 5 4 6। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের মনে আছে x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। তাহলে এটা x1 y1 x2 y2 x3 y3। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক x1 মানে 7, এটা -2 + 4/3, -5 + 5 + 6/3। তাহলে 7 আর 4 11, 11 - 2 9/3, এটা 6/3, তাহলে 3,2। তাহলে অপশনটা হচ্ছে সি। তিনেরটা বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 04 ও 30 হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। একটা ত্রিভুজ বলে দিয়েছে এবিসি, বিটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমরা এ বি সি এটা 90 ডিগ্রি বলে দিয়েছে। এ ও সি বিন্দু, এটা হচ্ছে 0,4 আর সিটা হচ্ছে 3,0, এটা হচ্ছে 3,0 আর এটা হচ্ছে 0, এটা 0,4। তাহলে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে এই যে 3,0 এই বিন্দুটা একটা রেখার উপরে আছে। এবার বলতো তাহলে সেইটাকে আমরা কি রেখা বলবো? না, আগের একটু মনে রাখো, আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি প্রথম শুরু করেছিলাম, এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক a,0 এই আকারে হয় না? তাহলে ঘুরিয়ে যদি বলি যে a,0 সেই যে বিন্দুটা সেটা কোন অক্ষের উপর আছে, অবশ্যই আমরা চোখ বুঝে বলে দেবো এটা এক্স অক্ষের উপর আছে। আবার যদি বলে 0, b সেটাও তো ওয়াই অক্ষের উপর আছে। ঘুরিয়ে যদি বলি হ্যাঁ যে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক 0, b, তাহলে 0, b বিন্দুটা কোন অক্ষের উপর আছে? ওয়াই অক্ষের উপর। তাহলে এই রকম টাইপের বিন্দু দেখিয়ে আমরা বলে দেবো এটা কি অক্ষ। এইবার কেন এই দুটোকে এইটুকু শুধু বললেই আমাদের কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ বলাটা ঠিক হবে না, আরো একটু বুঝতে হবে। দেখো, কারণ আমার তো এরকমও তো একটা লাইন হতে পারতো,
এইটা যদি নাই থাকতো, এই যে এই বিন্দুটা তো এখানেও তো হতে পারতো, তাহলে কি এটা এক্স অক্ষ হতো না? আমরা এটাকে কেন দুটো অক্ষ হিসেবে ভাবছি না, দেখো এই দুটো লাইন আবার পরস্পর লম্ব বলে দিয়েছে, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষই তো পরস্পর লম্ব হয়, সেই জন্য আমরা এইটাকে এক্স অক্ষ আর এইটাকে ওয়াই অক্ষ আমরা বলছি একটাই কারণে, যেহেতু বিটা আমাদের 90 ডিগ্রি আছে, অর্থাৎ বি বিন্দুটা আমরা মূল বিন্দু হিসাবে ভেবে নিলাম বা মূল বিন্দু হিসাবে পেয়ে গেলাম। তাহলে মূল বিন্দু যদি এটা হয়, এটা যদি 3,0 হয়, তাহলে অবশ্যই এই দৈর্ঘ্যটা হচ্ছে 3 একক, আর এটা যদি 0,4 হয় তাহলে এই দৈর্ঘ্যটা 4 একক। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? অত দূরে আমরা যাব না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো, হাফ ইন্টু 3 ইন্টু 4, 3 দুগুণে 6 বর্গ একক। আর ছোট ভাবে হয়ে গেল, তাহলে এর অপশনটা হচ্ছে বিটা। চারেরটা বলছে 0, 0, 4, -3 এবং xy বিন্দু তিনটি সমরেখ হলে, তাহলে সমরেখ তিনটি বিন্দু হওয়া মানে আমরা ওই একটাই ফর্মুলা আমরা জানি আপাতত, যে তাদের ক্ষেত্রফলটা 0 হবে, 4, -3 আর x, y। তাহলে এই বিন্দু তিনটি সমরেখ বলেছে, তাহলে সমরেখ যেহেতু আমাদের বলেছে, তাহলে 0 ইন্টু এই যে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, তাহলে 0 ইন্টু -3 মাইনাস y প্লাস 4 ইন্টু y মাইনাস 0 প্লাস x ইন্টু 0 মাইনাস এ প্লাস 3, এটা সমান 0। এটা 0 হয়ে গেল, এটা হচ্ছে 4y, ওটা প্লাস 3x সমান 0, বা 3x প্লাস 4y সমান 0। এই যে এখানে যে সমীকরণ পেলাম আমরা, মনে রাখবে এখানে কিন্তু আমরা একটাই সমীকরণ পেয়েছি x y এর, তাহলে কখনোই এখান থেকে x এবং y এর মান আমাদের বার করা সম্ভব না, কারণ x আর y এর মান পেতে গেলে, দুটো মান পেতে গেলে আমার দুটো সমীকরণ লাগে। কিন্তু এখানে দেখো, এখান থেকে আমরা তাহলে কি করে বলবো x কত y কত? না, এটা যেহেতু আমাদের অপশনাল অঙ্ক, এমসিকিউ, সেই জন্য আমরা দেখবো এদের মধ্যে কোন অপশনটা একে সিদ্ধ করছে। x এর মান আর y এর মান বসালে, প্রথমটা যদি বসাই 3 8 24 মাইনাস 24, দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে তারপরে এগুলো বসালে দেখো একটাতেও হচ্ছে না, 24 প্লাস 24 হচ্ছে না, তাহলে আমাদের প্রথমটাই হয়ে যাচ্ছে, x সমান 8, y সমান -6, এই অপশনটা। এমসিকিউ কখনো কখনো অপশন থেকেও আমাদের অ্যানসারে যেতে হয়, এটা তেমনই একটা অঙ্ক। পাঁচেরটা হচ্ছে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 7, -4। আচ্ছা, বি কিছু বলেনি, ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে। ভর কেন্দ্র মানে একটা মধ্যম আমাদের টানতে হবে, মনে করো ডি, তাহলে সেই ভর কেন্দ্রটা জি দিয়ে আমরা সাধারণত লিখি, তার স্থানাঙ্ক বলে দিয়েছে 1,2। তাহলে বিসি এর মধ্যবিন্দু মানে ডি এর স্থানাঙ্কটা কত, এটা বার করতে হবে। সিম্পল অঙ্ক, আমরা আগেও করেছি এই চ্যাপ্টারে এই অঙ্ক। না, আমরা জানি মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা ধরে নেব, ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক x, y, ডি মানে হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, যেহেতু এটা মধ্যমা, তাহলে এটা x, y আমরা ধরে নিলাম। তাহলে দেখো 2 ইন্টু এম x2 মানে এখানে হচ্ছে x প্লাস 1 ইন্টু 7 বাই 2 প্লাস 1, 2
2 into y plus 1 into minus 4 by m plus n, এটা সমান আমাদের তো দেওয়া আছে 1,2 বা 2x plus 7 by 3 comma 2y minus 4 by 3 সমান 1,2। তাহলে এখান থেকে কি পাবো 2x plus 7 by 3 সমান 1, 2y minus 4 by 3 সমান 2, 2x plus 7 সমান 3, 2x সমান 3 minus 7 হলে minus 4 বা x সমান minus 2। এখান থেকে 2y minus 4 সমান 6, 2y সমান 6 আর 4 ওদিকে গেলে 10, y সমান 5। তাহলে d বিন্দু স্থানাঙ্কটা কি হয়ে গেল -2,5, বি অপশনটা। বারোর গুলো সংক্ষিপ্ত বলছে এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা এটা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আর এখানে একটা কথা বলি, আমরা যখন ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। আর একটা কথা এর সঙ্গে মনে রাখবে, ওই ত্রিভুজটার যদি বাহুগুলোর মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেয়া থাকে x1 y1 x2 y2 x3 y3, তাহলেও আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক একই হবে। অর্থাৎ মনে করো এইরকম একটা ত্রিভুজ আছে এবিসি, যাদের মধ্যবিন্দুগুলো মানে বাহুর মধ্যবিন্দুগুলো তোমার দেওয়া আছে x1 y1 x2 y2 x3 y3। এইগুলো দেওয়া থাকলে আমরা জানি ফর্মুলা পাই। তো এবার মনে রাখবে সেটা তো পাবোই, বা যদি আমাদের মধ্যবিন্দুগুলোরও যদি স্থানাঙ্ক দেওয়া থাকে ওই একই ফর্মুলা হবে আমাদের x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। এই বিন্দুগুলো কিন্তু একই নয়, এই বিন্দুটা এক বিন্দু নয়, কিন্তু ফর্মুলার ক্ষেত্রে আর একই ফর্মুলা হবে, এটা মনে রাখবে। তাহলে 12 এর একেরটা কি বলছে দেখো, স্থানাঙ্কগুলো দেওয়া আছে মধ্যবিন্দুগুলো, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা বিন্দুগুলো লিখে নিই, 0 1 1 1 1 0। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক 0 plus 1 plus 1 by 3, 1 plus 1 plus 0 by 3। তাহলে এটা হচ্ছে 2 এর 3, 2 এর 3, এটাই অ্যান্সার। 2 এরটা হচ্ছে একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6 9 এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 15 0 ও 0 10, তৃতীয় শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক। খুব সিম্পল অঙ্ক। একটা ত্রিভুজ দিয়েছে, তার দুটো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, এইটা বার করতে হবে। তো কোনো সমস্যা নেই, এবং ভরকেন্দ্রটাও বলে দিয়েছে 15 0 0 10। এটা মনে করো 15 0, এটা 0 10, আর ভরকেন্দ্র জি একটা বলে দিয়েছে 6 9। তাহলে এটা কি হবে, এটাকে আমরা এক্স ওয়াই ধরে নেব। তাহলে লিখবে যে ধরি তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক x, y। তাহলে শর্তানুসারে 15 plus 0 plus x by 3, 0 plus 10 plus y by 3
সমান 6,9 বা 15 প্লাস এক্স বাই 3 10 প্লাস ওয়াই বাই 3 সমান 6,9। তাহলে এখান থেকে কি পাবো? 15 প্লাস এক্স বাই 3 সমান 6 আর 10 প্লাস ওয়াই বাই 3 সমান 9 বা 15 প্লাস এক্স সমান 3 6 18 বা এক্স সমান 18 মাইনাস 15 3 বা 10 প্লাস ওয়াই সমান 27 বা ওয়াই সমান 27 ওইদিকে মাইনাস 10 গেলে 17। লিখে দাও। অতএব তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3,7। অতএব তৃতীয় শীর্ষ বিন্দু স্থানাঙ্ক 3,17। এটাই অ্যান্সার। তিন নম্বরটা কি বলছে? A0 0B এবং 1 1 বিন্দু তিনটি সমরেখ হলে দেখা। এটা সেম জিনিস, তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত আমরা জানি। তাহলে বিন্দুগুলো কে কে বলছে? A0 0B আর 1 1। তাহলে যেহেতু সমরেখ বলে দিয়েছে, আমরা শর্ত অনুসারে সেই শর্তটাই ব্যবহার করব। A into b minus 1 plus 0 into 1 minus 0 plus 1 into 0 minus b সেটা সমান 0। ওই যে x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2 সমান 0, সেই শর্তটা এখানে। বা ab minus a এটা 0 হয়ে গেল, মাইনাস বি সমান 0 বা এ বি সমান এ প্লাস বি বা এ বি দিয়ে দুদিকটা ভাগ করে দাও। তাহলে এ বিটাকে যদি ওদিকে নিয়ে যাওয়া যায়, এ প্লাস বি বাই এ বি 1 সমান এ বাই এ বি প্লাস বি বাই এ বি। এটা কাটলো, এখানে বিটা কাটলো, তাহলে 1 সমান 1 বাই বি প্লাস 1 বাই এ। ঘুরিয়ে লিখে দাও, 1 বাই এ প্লাস 1 বাই বি সমান 1। প্রুফড। এটা প্রমাণ করতে বলেছে। চারেরটা বলছে 1 4 -1 2 এবং -4 1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। সেম অঙ্ক। চারেরটা বিন্দুগুলো বলছে 1 4 -1 2 -4 1 ক্ষেত্রফল সমান হাফ 1 into 2 minus 1 minus 1 into 1 minus 4 minus 4 into 4 minus 2 হাফ 2 minus 1 1 1 के 1। এটা হলো -3, মাইনাসে মাইনাসে প্লাস 3, 4 minus 2 2 minus 8। তাহলে হাফ ইনটু 3 এর আগে 4 minus 8 minus 4 কেটে গেলে -2। মাইনাসটা বাদ দিয়ে লিখবো। অতএব নির্ণেয় ক্ষেত্রফল সমান 2 বর্গ একক। পাঁচেরটা বলছে
এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই জেড বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তিনটে বিন্দু দিয়েছে, ভরকেন্দ্র বার করতে হবে। বিন্দুগুলো হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড, তারপরটা বলছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপরটা বলছে ওয়াই জেড। অতএব ভর কেন্দ্রের স্থানাঙ্ক এইটা প্লাস এইটা বাই 3 এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 3 ওয়াই মাইনাস জেড প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়াই প্লাস জেড বাই 3। তাহলে এক্স এক্স কাটলো, ওয়াই ওয়াই কাটলো, 0/3, ওয়াই ওয়াই কাটলো, জেড জেড কাটলো, 0/3 মানে 0,0। ঠিক আছে, কমপ্লিট চ্যাপ্টার। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।